আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা ডেইলি স্টারের দুটি রিপোর্ট। বন্ধুরা, ছোট ছোট দুটো রিপোর্ট আমরা পড়বো। প্রত্যেকটি রিপোর্টের যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ বুঝে সুঝে একদম ঠিকঠাক কিভাবে ইংরেজি পত্রিকা ঝরঝর করে রিডিং পড়তে সেটা আমরা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ দক্ষ উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের বাংলা অর্থ। বন্ধুরা, তারপরে ছোট্ট একটু অনুরোধ, এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন। আর সেই সঙ্গে অনুরোধ করছি বন্ধুরা, আপনাদের জন্যই, একদম আপনাদের জন্যই, যারা স্পোকেন ইংলিশে পারদর্শী হতে চান তাদের জন্য আমি একটা নতুন স্পোকেন ইংলিশের উপরে চ্যানেল সৃষ্টি করেছি। সেই চ্যানেলটির লিংক ভিডিও ডেসক্রিপশন, এই যে নিচের যে ডেসক্রিপশন বক্স সেখানে দেওয়া আছে। দয়া করে অবশ্যই সেইটা ক্লিক করে চ্যানেলটি ভিজিট করবেন, চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, সেই সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন। বন্ধু, শুরু করছি। 8 হার্ট ইন বিএনপি ফ্যাকশনাল ক্ল্যাশ ইন নারায়ণগঞ্জ। এবার খেয়াল করুন, 8 হার্ট মানে 8 জন আহত হয়েছে। হার্ট মানে আহত। ইন বিএনপি ফ্যাকশনাল, বিএনপির দলাদলি ক্ল্যাশ, যে তাদের দলীয় যে সংঘর্ষ, দলাদলি সংঘর্ষ, সেই সংঘর্ষে ইন নারায়ণগঞ্জে। এই যে ফ্যাকশনাল শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে দলাদলিগত, অথবা বলতে পারে বিরোধপূর্ণ। ঠিক আছে, বিএনপির মধ্যে যে বিরোধপূর্ণ যে সংঘর্ষ, মানে দুই গ্রুপের মধ্যে যেটা হয়, সেই সংঘর্ষে 8 জন আহত হয়েছে। এটা হয়েছে নারায়ণগঞ্জে। আমরা এখন বিস্তারিত পড়ব। অ্যাট লিস্ট মানে কমপক্ষে 8 পিপল, 8 জন লোক, ওয়ার ইনজুর্ড আহত হয়েছে। ইনজুর্ড মানে আহত হয়। ইন এ বিএনপি ফ্যাকশনাল ক্লাস, বিএনপির একটি দলাদলি বিরোধপূর্ণ সংঘর্ষে, ওভার নিয়ে, দি অ্যাবসেন্স না থাকা নিয়ে। অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিত, তার মানে না থাকা নিয়ে। কি না থাকা নিয়ে? অফ এ নেম, একটা নামের নাম না থাকা নিয়ে। কোথায়? ইন দ্য গেস্ট লিস্ট, এই যে অতিথি তালিকায়। অফ অ্যান ইভেন্ট, একটা অনুষ্ঠানের অতিথি তালিকায় নাম না থাকা নিয়ে। ঠিক আছে, এটা মানে অ্যাটলিস্ট কমপক্ষে 8 পিপল, 8 জন লোক, ওয়ার ইনজুর্ড আহত হয়েছে। ঠিক আছে না? কোথায় হয়েছে? বলছে ইন নারায়ণগঞ্জ 2500 উপজেলা দিস আফটারনুন, আজ বিকেলেই নারায়ণগঞ্জের যে 2500 উপজেলা আছে সেইখানে এই ঘটনা ঘটছে। ঠিক আছে, তাহলে কি বলা হলো? অ্যাটলিস্ট কমপক্ষে 8 পিপল, 8 জন লোক, ওয়ার ইনজুর্ড, এরা আহত হয়েছে। ইন এ বিএনপি ফ্যাকশনাল ক্লাস, বিএনপির একটি মানে কি দলাদলি বা বিরোধপূর্ণ সংঘর্ষে। ওভার দি অ্যাবসেন্স অফ এ নেম, একটা নাম না থাকার কারণে। ইন দ্য গেস্ট লিস্ট অফ অ্যান ইভেন্ট, একটা অনুষ্ঠানের কি অতিথি লিস্টে নাম না থাকার কারণে। ইন নারায়ণগঞ্জ কি 2500 উপজেলা দিস আফটারনুন, নারায়ণগঞ্জের যে 2500 উপজেলা আছে সেইখানে দিস আফটারনুন অ্যাজ বিকেলি। The clash and chase and counter chases between two groups of followers of Nazrul Islam Azad, Assistant Organizing Secretary of Dhaka Divisional Unit, lasted from 3 p.m. to 6 p.m. in the Shri Nivasdi area of Mahmudpur, said locals. স্থানীয়রা বলছে, এখানে কি বলছে? দ্য ক্ল্যাশ মানে সংঘর্ষ, চেজ ধাওয়া, এন্ড কাউন্টার চেজ পাল্টা ধাওয়া। তাহলে আমরা শিখলাম আজকে এখানে যে ওয়ার্ডটা ছিল চেজ মানে হচ্ছে ধাওয়া, চেজ মানে কি ধাওয়া, এন্ড কাউন্টার চেজ পাল্টা ধাওয়া, বিটুইন টু গ্রুপস, দুই দলের মধ্যে, দুই গ্রুপের মধ্যে, অফ ফলোয়ার্স অনুসারীদের দুই গ্রুপের মধ্যে। কাদের অনুসারী? অফ নজরুল ইসলাম আজাদ, নজরুল ইসলাম আজাদের দুই গ্রুপ, অনুসারীদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এই নজরুল আসাদ আবার কে? বলছে অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, যিনি হচ্ছেন সহকারী সাংগঠনিক সম্পাদক অফ ঢাকা ডিভিশনাল ইউনিট, ঢাকা যে বিভাগীয় ইউনিট শাখার, তিনি হচ্ছেন কি সহকারী সাংগঠনিক সম্পাদক। তার এই দুই গ্রুপের মধ্যে এটা কতক্ষণ থাকে? এই ধাওয়া পাল্টা ধাওয়াটা লাস্টের ছিল, মানে লাস্ট মানেই হচ্ছে কোনো কিছু লাস্টিং করে আমরা বলি না, টিকে থাকা। তার মানে এটা কত সময় ধরে ছিল? ছিল ফ্রম 3 p.m. to 6 p.m. 3টা থেকে বিকেল 3টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল। ইন দ্য শিরিনি বাসদি এরিয়া অফ মোহাম্মদপুর, মোহাম্মদপুরের
মাহমুদপুরের শিরিবাজদি এলাকায় ছিল এটা। সেট বলছে লোকাল, স্থানীয়রা এই কথা বলছে যে এই যে নজরুল ইসলাম আজাদ তার যে দুই গ্রুপ, এই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং এরা থাকে 3টা থেকে 6টা পর্যন্ত অবস্থান করে। পুলিশ পার্সোনেল মানে হচ্ছে এই কথাটা হচ্ছে বহুবচন। পুলিশ পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী কর্মকর্তা বিন্দু। পুলিশ কর্মকর্তা বিন্দুদের হ্যাভ বিন ডিপ্লয়েড মানে নামানো, এদের নামানো হয় বা দাঁড় করিয়ে দেওয়া হয় বা মোতায়েন করা হয়। লেটার পরে পুলিশ পার্সোনালদের বা পুলিশদেরকে নামানো হয় পরবর্তী কি জন্য, মেইনটেইন ঠিক রাখতে ল অ্যান্ড অর্ডার। এই যে ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার মানে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পুলিশ বাহিনীকে বা পুলিশ পার্সনদের এখানে আনা হয়, পুলিশদেরকে এখানে আনা হয়। সেট বলছেন এনায়েত হোসেন অফিসার ইনচার্জ, যিনি কিনা ওসি অফ 2500 পুলিশ স্টেশন। এই যে 2500 যে পুলিশ স্টেশন এখানকার ওসি এই কথা বলেন, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য পুলিশ অ্যান্ড লোকালস, এই যে অ্যাকর্ডিং টু মানে অনুসারে, দ্য পুলিশ অ্যান্ড লোকালস এই যে পুলিশ এবং স্থানীয়দের কথা অনুসারে, লোকালস মানে স্থানীয়, ফুটবল টুর্নামেন্ট একটা ফুটবল খেলা টুর্নামেন্ট ওয়াজ অর্গানাইজড, একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা, অর্গানাইজ মানে আয়োজন করা, ওয়াজ অর্গানাইজড মানে আয়োজন করা হয়েছিল, ইন দ্য লোকালিটি মহল্লায় আয়োজন করা হয়েছিল, অ্যান্ড দ্য ফাইনাল ম্যাচ এবং চূড়ান্ত ম্যাচ অ্যান্ড প্রাইজ গিভিং ইভেন্ট এবং যে প্রাইজ গিভিং যে অনুষ্ঠান ইজ স্কেজুল, এটা হওয়ার কথা ছিল কবে, ফর মানডে, সোমবারে এটা হওয়ার কথা। স্কেজুল মানে সময় নির্ধারণ করা আর কি, এটা হওয়ার কথা। স্কেজুল এটাকে সময় নির্ধারণ করে দেওয়া হয় ফর মানডে এটা বা সোমবারে এটা হওয়ার কথা। কিন্তু কি ঘটনা ঘটছে, বলছে যে নজরুল ইসলাম আজাদ ওয়াজ ইনভাইটেড, এই নজরুল ইসলাম আজাদ যিনি কিনা এখানকার ওই যে সহকারী সাংগঠনিক সম্পাদক, ওয়াজ ইনভাইট মানে আমন্ত্রণ করা, ওয়াজ ইনভাইটেড মানে আমন্ত্রণ করা হয়েছে, অ্যাজ দ্য চিফ গেস্ট প্রধান অতিথি হিসাবে অ্যাট দ্য ইভেন্ট এই অনুষ্ঠানে এই যে প্রাইজ গিভিং ইভেন্ট, এই অনুষ্ঠানে নজরুল ইসলাম আজাদকে কি করা আছে, এই যে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয়েছিল। দ্য ক্ল্যাশ এই সংঘর্ষ, ব্রক আউট এটার সূত্রপাত হয়, ব্রেক আউট মানে সূত্রপাত হওয়া, ঠিক আছে। যখন ফরমার জেসিডি লিডার, এই যে সাবেক জেসিডি লিডার জাতীয়তাবাদী ছাত্রদের নেতা, নাম হচ্ছে কি আমির হোসেন নাকি আমির হোসেন সাপোর্টার্স, আমির হোসেনের যারা অনুসারী, মুখোমুখি হয় কার সঙ্গে, বিএনপির মোহাম্মদপুর ইউনিট প্রেসিডেন্ট, বিএনপির যে মোহাম্মদপুরের যে মোহাম্মদপুর শাখার সভাপতি, নাম কি মাসুম শিকারিস, এই মাসুম শিকারি ফলোয়ার্স তাদের মুখোমুখি হয়। মানে ব্যাপারটা হচ্ছে যে আমির হোসেনের সাপোর্টারদের সঙ্গে, এই যে আমির হোসেন সাপোর্টারের সঙ্গে বিএনপির যে আরেকজন নেতা মাসুম শিকারির সাপোর্টারদের যখন মুখোমুখি হয়, কোথায়, আফটার পর দ্য আমিরস নেম, যখন আমিরের নাম ওয়াজ নট ফাউন্ড পাওয়া যায়নি, এখানে ফাউন্ড মানে পাওয়া যাওয়া, দেখতে পাওয়া, যখন দেখতে পাওয়া যায়নি কোথায়, অন দ্য গেস্ট লিস্ট এই অতিথি তালিকায়, ইন দ্য ব্যানারে ওই যে ব্যানার পিছনে কাপড়ের যে ব্যানার থাকে সেই ব্যানারে যখন অতিথি তালিকায় তার নাম খুঁজে পাওয়া যায় তখন এই ঘটনা ঘটে। তাহলে আমরা আরেকবার পড়ছি বিষয়টা। দ্য ক্ল্যাশ ব্রক আউট এই যে সংঘর্ষের সূত্রপাত হয় অ্যাজ যখন ফরমার জেসিডি লিডার এই সাবেক জাতীয়তাবাদী ছাত্রদের নেতা আমির হোসেন সাপোর্টার, আমির হোসেনের অনুসারীরা কনফ্রন্টেড মুখোমুখি হয় বিএনপি মাহমুদপুর ইউনিট প্রেসিডেন্ট মাসুম শিকারিস ফলোয়ার্স, বিএনপির যারা মাহমুদপুর শাখার সভাপতি মাসুম শিকারির অনুসারীদের মুখোমুখি হয়, আফটার দ্য আমিরস নেম যখন আমিরের নাম দ্য আমিরস নেম নট ফাউন্ড এই যে আমিরের নাম না পাওয়ার পর, অন দ্য গেস্ট লিস্ট ওই অতিথি তালিকায়, ইন দ্য ব্যানারে অতিথিদের তালিকায় তার নাম না পাওয়ায় তারা এই মুখোমুখি হয়। বোথ পার্টিস উভয় দল ইউজড ব্যবহার করে লোকালি মেড শার্প উইপন্স, বলছে স্থানীয়ভাবে তৈরি, লোকালি মেড মানে কি স্থানীয়ভাবে তৈরি, শার্প ধারালো, উইপন্স অস্ত্র, অ্যান্ড হার্ডপন্স এবং কি টেটা আমরা বুঝি বর্ষার মতো এই বক্র টাইপের আর কি, ঠিক আছে, মাখানো ঠোঁট যার থাকে টেটা বলা হয়।
এটা অনেক গ্রামে এগুলো টেটা নিয়ে যুদ্ধ করা হয়, মারামারি করা হয়, ঠিক আছে। তো বলছে যে আর হারপন্স এবং টেটা নিয়ে কখন, ডিউরিং দ্য ক্লাস, এই ক্লাসের সময়, সংঘর্ষের সময়। সেট বলছে একজন উইটনেস, একজন প্রত্যক্ষদর্শী এই কথা বলছে। উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, কখনো আই উইটনেসও লেখা থাকে। তাই উভয় দলই কিন্তু ধারালো সব অস্ত্র আর টেটা ব্যবহার করেছিল এই সংঘর্ষের সময়। ক্লাস মানে সংঘর্ষের সময়। কে বলছে? একজন প্রত্যক্ষদর্শী এই কথা বলছে। দি ইনজুর্ড, এই যে আহতরা আর হলো আমির নেফিউ, নেফিউ মানে ভাগ্নে, আমিরের ভাগ্নে, সাব্বির হোসেন, হিজ ফলোয়ার্স এবং তার অনুসারীরা, হাবিবুর রহমান, কাউসার আহমেদ এন্ড এমডি জামাল এন্ড মাসুমস ফলোয়ার্স, মাসুমের যারা অনুসারী তারা, নামটা কি? এমডি দেলোয়ার, মোহাম্মদ দেলোয়ার, এমডি মাসুদ, রুবেল শিকারি এন্ড সামাদ, এরা আহত হয়েছে। অ্যামাং দেম, তাদের মধ্যে, সাব্বির এন্ড দেলোয়ার এন্ড মাসুদ, তাদের মধ্যে সাব্বির, দেলোয়ার, মাসুদ ওয়ার অ্যাডমিটেড, এদের ভর্তি করানো হয়। অ্যাডমিট মানে ভর্তি করানো হয় কোথায়? টু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেট বলছেন আমির হোসেন বলছেন। মাসুম দ্য গেস্ট লিস্ট, বলছে যে মাসুম তৈরি করে, এখানে মেড মানে তৈরি করে, আমরা জানি কি তৈরি করে, দ্য গেস্ট লিস্ট প্রস্তুত করে কি? মাসুম, অ্যালোন, একা একই। ইভেন দো, যদিও, উই ওয়ার অলসো, আমরাও ছিলাম, ইনভলভ, জড়িত ছিলাম, ইন অর্গানাইজিং, আয়োজন করতে, দি ইভেন্ট, এই যে অনুষ্ঠান, এই ইভেন্ট আয়োজন করতে আমরাও জড়িত ছিলাম। ডিউরিং অ্যান আর্গুমেন্ট, একটা তর্ক বিতর্কের সময়, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক করা, ওভার দিস, এইটা নিয়ে, যে নাম নেই কেন, এইটা নিয়ে তর্ক বিতর্কের সময়, হিজ ফলোয়ার্স, তার যে অনুসারী, অ্যাটাকড, আক্রমণ করে, আস, আমাদেরকে। উই জাস্ট, আমরা কেবলমাত্র, জাস্ট মানে কেবলমাত্র, রেসিস্ট মানে আটকানো, প্রতিরোধ করা, আমরা কেবলমাত্র তাদেরকে প্রতিরোধ করছিলাম, আটকাচ্ছিলাম, ঠিক আছে। হি ক্লেম, তিনি কি করেন? এটার ক্লেম করেন মানে অভিযোগ করেন, ঠিক আছে। তাই অভিযোগ করা মানে কি? ক্লেম করা, দাবি করা, তিনি এই যে এই বিষয়টা দাবি করেন। হাউএভার, যাক না কেন, মাসুম শিকারী অ্যালেস্ট, কিন্তু অপরদিকে মাসুম শিকারী অভিযোগ করেন, অ্যালেস্ট মানে অভিযোগ করা, দ্যাট যে আমির অ্যালং উইথ সহ, হিজ ফলোয়ার্স, তার অনুসারী সহ, প্রথমে ভ্যান্ডালাইজ মানে ভাঙচুর করা, তার ভ্যান্ডালাইজ ভাঙচুর করে, দ্য স্টেজ, মঞ্চ ভাঙচুর করে। লেটার পরে আ স্কাফল, একটা ধস্তাধস্তি, ব্রক আউট, সূত্রপাত ঘটে। এখানে আউট কথাটা দেওয়া নাই, হয়তো পত্রিকা, এটা যেহেতু ডেইলি স্টার থেকে আমি নিয়েছি, ভুল করেছে তার এখানে। ব্রক আউট, একটা ওই যে ধস্তাধস্তি, সূত্রপাত হয়, ব্রক আউট মানে সূত্রপাত হয়, বিটুইন দেম, তাদের মধ্যে ধস্তাধস্তির সূত্র, স্কাফল মানে ধস্তাধস্তি, এটা সূত্রপাত হয়। বোথ পার্টিস, উভয় দল, সেট বলে, দ্যাট যে দে উইল ফাইল, তারা ফাইল করবে। আচ্ছা, ফাইল মানে নথিভুক্ত করা, ঠুকে দেওয়া, তারা অভিযোগ করবে। এখানে ফাইল, কমপ্লেইন্ট মানে অভিযোগ করা, তারা অভিযোগ করবে, ইন দিস কানেকশন, এই মর্মে বা এই বিষয়ে বা এই ব্যাপারে তারা কি করবে? থানায় একটা অভিযোগ করবে। হাউএভার, যাক না কেন, ওসি এনায়েত হোসেন সেট বলছেন, দ্যাট যে নো কমপ্লেন্টস, কোনো অভিযোগই ওয়ার ফাইল করা হয়নি, till 9 PM, রাত্রি 9টা পর্যন্ত, ঠিক আছে বন্ধুরা। এরপরে আমরা আর একটা এখানে রিপোর্ট পড়বো, সেটা আমরা শেখার জন্যই পড়ছি। বিএনপি এক্সপেক্ট মানে প্রত্যাশা করে, উচ্চারণটা খেয়াল করুন, এক্সপেক্ট। তাহলে বিএনপি প্রত্যাশা করছে বা প্রত্যাশা করে, যেহেতু বিএনপি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর যোগ হয়ে গেল ভার্ব এটা। বিএনপি এক্সপেক্টস, বিএনপি প্রত্যাশা করে, ফ্রি, একদম অবাধ, ফেয়ার, সুষ্ঠু এন্ড ক্রেডিবল, এবং কি বিশ্বাসযোগ্য ইলেকশন, নির্বাচনের প্রত্যাশা করে, আন্ডার নিউ ইসি, নতুন ইলেকশন কমিশনের মাধ্যমে। আন্ডার নিউ ইসি মানে নতুন ইলেকশন কমিশনের মাধ্যমে নতুন যে নির্বাচন, এটা তারা এই যে অবাধ, সুষ্ঠু আর বিশ্বাসযোগ্য নির্বাচন তারা প্রত্যাশা করে। এখানে এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। আমরা জানি যে নতুন নির্বাচন কমিশন কিন্তু শপথ গ্রহণ করেছেন। আচ্ছা, এরপরে কি? বিএনপি জয়েন্ট সেক্রেটারি, বিএনপির যে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টুডে, আজকে, এক্সপ্রেসড, উচ্চারণটা দেখুন, এক্সপ্রেস, ফার্স্ট টেন্স, এক্সপ্রেসড, ব্যক্ত করেন, হোপ, আশা ব্যক্ত করেন, দ্যাট যে দ্য নিউ ইলেকশন কমিশন, নতুন যে ইলেকশন কমিশন, উড ইনশিওর, তারা নিশ্চিত করবে, এ ফেয়ার, একটা সুষ্ঠু এন্ড ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ এনভায়রনমেন্ট, কি নিশ্চিত করবে? পরিবেশ নিশ্চিত করবে, ফর ভোটার্স,
এই যে ভোটারদের জন্য, তাই না? তিনি আশা ব্যক্ত করেন যে নতুন যে নির্বাচন কমিশন তারা নিশ্চিত করবে ভোটারদের জন্য একটা সুষ্ঠু আর স্বচ্ছ পরিবেশ, তাই না, নিশ্চিত করবেন। এটা আশা করছেন, কেউ আশা করছেন? এই বিএনপির জয়েন্ট সেক্রেটারি। এরপরে আমরা দেখি অ্যাড্রেসিং আ প্রেস কনফারেন্স, একটা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে, কোথায় এটা? অ্যাট দ্য নেটোর ডিস্ট্রিক্ট বিএনপি অফিস টুডে, আজকেই বিএনপির যে ডিস্ট্রিক্ট অফিস আছে, জেলা অফিস, সেখানে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রিজভি বলেন হিজ পার্টি, তার দল এক্সপেক্টস, প্রত্যাশা করে, আর মার্কড মানে লক্ষণীয়, ডিফারেন্স চোখে পড়ার মতো পার্থক্য তারা প্রত্যাশা করেন ফ্রম দ্য প্রিভিয়াস কমিশন, পূর্বের যে কমিশন সেইখান থেকে বর্তমান কমিশনের কাছ থেকে তারা চোখে পড়ার মতো ডিফারেন্স পার্থক্য তারা কামনা করেন, তাই না? কারণ আগের প্রিভিয়াস যে কমিশন সেটা বিতর্কিত ছিল অনেকের মতে, তো সেইখান থেকে তারা চাচ্ছে, প্রত্যাশা করছে যে বর্তমান এটা মার্ক ডিফারেন্স, একটা চোখে পড়ার মতো বা লক্ষণীয় পার্থক্য তারা কি প্রত্যাশা করে এদের কাছ থেকে। দেয়ার শুড বি নো রেপিটেশন, কোন রকম ভাবে পুনরাবৃত্তি হওয়া ঠিক না। শুড বি মানে উচিত, শুড নো মানে না, উচিত হবে না, অফ ফার্স্ট ইনস্ট্যান্সেস মানে অতীতের উদাহরণের পুনরাবৃত্তি হওয়া উচিত হবে না। ওয়ার যেখানে মানে অতীতকালের উদাহরণে বলা হচ্ছে ইলেকশনস নির্বাচনগুলি ওয়ার হেল্ড অনুষ্ঠিত হয়েছিল উইথ লো ভোটার টার্নআউট মানে একদম কি অল্প উপস্থিতিতে, স্বল্প ভোটার উপস্থিতিতে সেগুলো অনুষ্ঠিত হয়েছিল, এন্ড এবং আন্ডার কোয়েশ্চেনেবল সার্কামস্ট্যান্সেস, এবং সেগুলো ছিল কি আন্ডার অধীনে, কোয়েশ্চেনেবল প্রশ্নবিদ্ধ পরিস্থিতির অধীনে ছিল নির্বাচনগুলো হয়েছিল। সেগুলো হয়েছিল কার অধীনে? আন্ডার কোয়েশ্চেনেবল প্রশ্নবিদ্ধ পরিস্থিতির মাধ্যমে এগুলা হয়েছিল। রিজভি বলেন দি ইলেকশন কমিশন, যে ইলেকশন কমিশন ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি। উনি বলছেন, রিজভি বলছেন দি ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন ইজ হচ্ছে একটি ইন্ডিপেন্ডেন্ট, একটি স্বতন্ত্র বা স্বাধীন কনস্টিটিউশনাল বডি, এটা হচ্ছে স্বতন্ত্র স্বাধীন সাংবিধানিক, এখানে লেখাটা ভুল আছে, এটা একটা সাংবিধানিক কি প্রতিষ্ঠান, বডি মানে কি প্রতিষ্ঠান, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এন্ড এবং ইট হ্যাজ দ্য পাওয়ার, এর ক্ষমতা রয়েছে টু অ্যাক্ট কাজ করার, উইদাউট ইন্টারফিয়ারেন্স কোনো হস্তক্ষেপ ছাড়াই, ফ্রম দ্য এক্সিকিউটিভ বডি মানে কার্যনির্বাহী যে প্রতিষ্ঠান আছে, মানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের হস্তক্ষেপ ছাড়াই তারা কাজ করার তাদের ক্ষমতা আছে। তো বলছে ইট হ্যাজ দ্য পাওয়ার, এর রয়েছে ক্ষমতা টু অ্যাক্ট কাজ করা, উইদাউট ইন্টারফিয়ারেন্স হস্তক্ষেপ ছাড়া, ফ্রম দ্য এক্সিকিউটিভ বডি যে কার্যনির্বাহী প্রতিষ্ঠান থেকে কোন রকম হস্তক্ষেপ ছাড়াই এর কাজ করার ক্ষমতা রয়েছে। হি এক্সপেক্টেড তিনি প্রত্যাশা করেন ফ্রম দ্য নিউ কমিশন এই নতুন কমিশনের কাছ থেকে দেয়ার যে ইট মাস্ট ইনশিওর অবশ্যই নিশ্চিত করবে দেয়ার যে ভোটার্স ক্যান ফ্রিলি যে ভোটাররা কি করবে একদম নিশ্চিতভাবে পারবে অ্যাক্সেস প্রবেশ করতে পোলিং স্টেশন নির্বাচন কেন্দ্রে এন্ড কাস্ট দেয়ার ভোটস এবং তাদের ভোট দিতে পারবে, কাস্ট ভোট মানে ভোট দেওয়া, উইদাউট এনি অবস্টাকলস কোনো বাধা ছাড়া, অবস্টাকলস মানে বাধা, তাই না? তাহলে এখানে কি বলছে হি এক্সপেক্টেড তিনি প্রত্যাশা করেন ফ্রম দ্য নিউ কমিশন এই নতুন কমিশনের কাছ থেকে দেয়ার যে ইট মাস্ট ইনশিওর এটা নিশ্চিত করবে দ্যাট ভোটার্স ক্যান যে ভোটাররা পারবে ফ্রিলি প্রবেশ করতে তারা স্বাধীনভাবে অবাধে তারা প্রবেশ করতে পারবে, প্রবেশ করতে পারবে পোলিং স্টেশনস এই যে নির্বাচনী কেন্দ্রে, এন্ড কাস্ট দেয়ার ভোটস এবং তাদের ভোট দিতে পারবে উইদাউট এনি অবস্টাকলস কোনো বাধা ছাড়া। মিনওয়াইল ইতিমধ্যে বিএনপি সিনিয়র লিডার আমির খসরু মাহমুদ চৌধুরী অলসো উইস্ট ইতিমধ্যে দেখা যাচ্ছে বিএনপির যে সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অলসো উইস্ট তারাও তিনিও উইশ করেন দ্য নিউলি সোয়ার্ন ইন ইলেকশন কমিশন এই যে নতুন করে শপথ নেওয়া ইলেকশন কমিশনকে তারা উইশ করে এভরি সাকসেস তাদের প্রত্যেকটি সফলতা কামনা করেন, উইশ মানে কামনা করে, এভরি সাকসেস মানে প্রতিটা সফলতা কামনা করেন, এন্ড এক্সপ্রেসড ব্যক্ত করেন দ্য হোপ প্রত্যাশা ব্যক্ত করেন যে দ্যাট ইট উড বি এবল এটা পারবে, ইট উইড বি এবল মানে এটা পারবে কি করতে টু কন্ডাক্ট এটা পরিচালনা করতে পারবে ক্রেডিবল ন্যাশনাল ইলেকশন একটা বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন পরিচালনা করতে পারবে এট দ্য আর্লিয়েস্ট
একদম সরিয়ে যতটা সম্ভব দ্রুত, ঠিক আছে না, আগে এটা নির্বাচন কি করতে পারবে, পরিচালনা করতে পারবে, এই আশা ব্যক্ত করেন। দ্য ফরমেশন যে গঠন অফ দি ইলেকশন কমিশনের যে গঠন ইজ এ পজিটিভ স্টেপ, এটা একটা ইতিবাচক পদক্ষেপ, সরকারের দ্বারা এটা একটা ইতিবাচক পদক্ষেপ। যেহেতু দেয়ার আর হাই এক্সপেকটেশন, যেহেতু একদম খুব উঁচু মাপের প্রত্যাশা রয়েছে, সারাউন্ডিং ইট, এটাকে ঘিরে, সারাউন্ডিং মানে ঘিরে, ইট মানে এটা, এই নির্বাচন প্রতিষ্ঠানকে বা ইলেকশন কমিশনকে ঘিরে যেহেতু অনেক উঁচু মাপের প্রত্যাশা রয়েছে জাতির, তাই না, সেই জন্য এটা গঠনটা কি ইজ আ পজিটিভ স্টেপ, এটা একটা ইতিবাচক পদক্ষেপ। উইথ দ্য নিউ কমিশন টেকিং ইটস ওথ টুডে, এই যে নতুন যে কমিশন আজকের যে ওথ মানে শপথ, টেক মানে নেওয়া, আজকের এই শপথের মধ্য দিয়ে এটা সেন্ড আউট, এটা পাঠিয়েছে পজিটিভ মেসেজ, এটা কি করেছে, আজকে শপথ নিয়ে তারা কিন্তু একটা পজিটিভ মেসেজ দিয়েছে, অর্থাৎ ইতিবাচক তারা একটা বার্তা দিয়েছে। হি সেড, তিনি বলেন। The BNP leader made the remarks, make remark মানে মন্তব্য করা, তিনি এই মন্তব্য করেন while যখন talking কথা বলছেন to the reporters, এই সাংবাদিকদের সঙ্গে at the BNP chairperson's office in গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে, following a meeting, একটা মিটিং এ কেন্দ্র করে between Turkish ambassador বাংলাদেশ রামিজ সেন, এই যে বাংলাদেশে যে তুর্কির যে অ্যাম্বাসেডর মানে কি রাষ্ট্রদূত রামিজ সেন এন্ড বিএনপি সেক্রেটারি জেনারেল মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, এদের মধ্যে যে বৈঠক মিটিং, এই বৈঠক হওয়ার পরে তিনি এই মন্তব্য করেন। কি মন্তব্য করেন? খসরু বলেন এ মেম্বার অফ দ্য বিএনপি স্ট্যান্ডিং কমিটি, যিনি কিনা বিএনপির স্থায়ী কমিটির একজন মেম্বার সদস্য, সেট বলেন বোথ লোকাল এন্ড ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, বোথ মানে উভয়, স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা অংশীদার, বাংলাদেশের যে বিভিন্ন অংশীদার থাকে না, এই ব্যবসায়িক অংশীদার, ইনভেস্ট যারা করে, অর্থ দায় প্রতিষ্ঠান করে, সেই অংশীদার আর ইগার, তারা আগ্রহী কি করতে, টু নো জানতে, দ্য রোড ম্যাপ, তারা রোড ম্যাপ জানতে আগ্রহী ফর দ্য আপকামিং ইলেকশন, আসন্ন নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচন কিভাবে সম্পন্ন হবে, কবে হবে, সেইটার যে রোড ম্যাপ সেটা জানতে তারা আগ্রহী। আর কি বলেন, উই হোপ, আমরা আশা করছি, দ্য কমিশন, এই যে কমিশন উইল সাকসিড, তারা সফল হবে, উইল সাকসিড মানে কি সফল হবে, কি করতে, ইন ফুলফিলিং দি এক্সপেকটেশনস অফ দ্য পিপল, জাতির আশা পূরণে তারা সফল হবে। সাকসিডের পর প্রিপজিশন ইন বসে, ফুলফিলিং মানে পূরণ করা, দি এক্সপেকটেশন অফ দ্য পিপল, জনগণের প্রত্যাশা পূরণে তারা সফল হবে। এন্ড ওয়ার্ক, এবং কাজ করবে, টুয়ার্ডস দিকে, ইনশিওরিং মানে নিশ্চিত করার দিকে, এ ফেয়ার ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা সম্ভব একদম সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিশ্চিত করার উদ্দেশ্যে তারা কাজ করবে। দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন, এটাই আমাদের প্রত্যাশা, হি সেড, তিনি বলেন। দ্য বিএনপি লিডার সেড, বিএনপি নেতা বলেন, দ্য ফরেন ফ্রেন্ডস, বিদেশি বন্ধুরা, ওয়ান্ট বাংলাদেশকে চাই টু রিটার্ন, যে বাংলাদেশ ফিরে আসুক, কোথায়, টু এ ডেমোক্রেটিক অর্ডার, একদম গণতান্ত্রিক পথে ফিরে আসুক, থ্রু এ পিসফুল ট্রানজিশন, শান্তিপূর্ণভাবে হস্তান্তরের মধ্য দিয়ে, অর্থাৎ ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে হস্তান্তর বা উত্তরণের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক পথে ফিরে আসুক, এটা বিদেশি বন্ধুরা চায়। অল স্টেক হোল্ডার, সমস্ত রকমের যারা অংশীদারীরা, বোথ এট হোম এন্ড অ্যাব্রড, দেশে বিদেশে, হোম এন্ড অ্যাব্রড মানে দেশে বিদেশে যত স্টেক হোল্ডার আছে সবাই আর ওয়েটিং, অপেক্ষা করছে, টু সি, দেখতে, হাউ কুইকলি, কতটা দ্রুত বাংলাদেশ পারে রিস্টোর, ফিরিয়ে আনতে, ইটস ডেমোক্রেটিক অর্ডার, এর যে গণতান্ত্রিক যে, তাই না, পন্থা, এটা ফিরিয়ে আনতে কতটা দ্রুত তারা পারে, সেই জন্য দেশে বিদেশে যারা স্টেক হোল্ডার আছে তারা ওয়েট করছে দেখতে। দে হ্যাভ প্ল্যানস, তাদের রয়েছে পরিকল্পনা, আইডিয়াস, ধারণা, অ্যান্ড ইনভেস্টমেন্টস, এবং তাদের বিনিয়োগ রয়েছে, ইন দেয়ার মাইন্ড, তাদের মনে, ইন দ্য আপকামিং ডেজ, আসন্ন দিনগুলিতে, অফ দ্য কান্ট্রি, এই দেশের আসন্ন দিনগুলিতে বাংলাদেশকে নিয়ে তাদের মধ্যে অনেক প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে, ধারণা রয়েছে। হি অবজার্ভ, তিনি আরো বলেন বা ঠিক আছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।